সন্তানের জন্য বাবা মা সব সহ্য করতে পারে, সব কষ্ট মেনে নিতে পারে। আমার সন্তানের জন্য আমি আজ কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, পলিস ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমিও কিন্তু আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। এটা আমার এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটা এনজয় করবেন। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমি কিভাবে রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন জ্যৈষ্ঠ মাস, গাছে গাছে পাকা আম, খেজুর, জামরুল, যেদিকে তাকাই সেদিকেই সবুজ গাছে পাকা পাকা খেজুর, তারপরে পাকা পাকা আম, কাঁঠাল, লিচু, ঝপেতা, সব কিছুই দেশীয় ফ্রেশ ফল গ্রামের চারিদিকেই লক্ষ্য করবেন দেখলে। তো আমার কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। তো আজ আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে এভাবেই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন আমার যেটুকু প্রয়োজন সেটুকুই আমি পানিতে ভিজিয়ে রাখছি, তারপরে ধুয়ে নিব। আমাদের বাজারে কিন্তু কাটা মুরগি পাওয়া যায়, মুরগি কেটে বিক্রি করে, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু কিনে নিয়ে যায়। তো আমি 1 কেজি নিয়ে এসেছি, আর ওই 1 কেজি মুরগি এখন আমি কাঁঠালের বিচি দিয়েই রান্না করব। তো মুরগিটা আমি ভালোভাবে একটু কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে, তবে দেশি মুরগি হলে আরও বেশি ভালো লাগে। তবে আমার এই পোলট্রি মুরগিরও কিন্তু বেশ ভালো হয়েছিল, যেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি ভালো করে মুরগিটা কেটে গুছিয়ে নিচ্ছি। আর আজ দুপুরে রান্না করব উচ্ছে ভাজি আর কাঁঠালের বিচি দিয়ে মুরগির গোশ। তো গ্রামীণ পরিবেশ, গ্রামের কাজকর্ম কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তা আমি এখন আমার যে মুরগির মাংস, কাঁঠালের বীজ, উচ্ছে সব কেটে নিয়েছি। তো এখন আমি ধোয়ার জন্য চলে এসেছি। তো এখন আমি ধুয়ে নিব। আর কাঁঠালের বীজগুলো কিন্তু আমি এখানে বেশ সুন্দর করে ডোর ঘষে ঘষে পরিষ্কার করে নিব। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর সুন্দর একটা মতামত লিখে আমাকে জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটা আপনি ভিজিট করে থাকেন, আপনার যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমার সাথেই থেকে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার কমিউনিটি পোস্টে একটা পোস্ট করে যাবেন, আমিও আপনার কাছে চলে যাব ইনশাল্লাহ। তা আমি বেশ ভালো মুডেই কিন্তু রান্নাবান্নার আয়োজন করছিলাম, কিন্তু হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি। সে কি তুমুল বৃষ্টি। আমি কিন্তু যখন বৃষ্টি ছিল না তখনই ভাত বসিয়ে দিয়েছিলাম, কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হলো তখন আবার ভাতের পাতিল নিয়ে রুমে চলে যাই। তারপরে কিন্তু আবার কি করব, দুপুর খাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমার মেয়ে দুটো আছে, ওরা খিদার জ্বালায় কষ্ট পাবে, কারেন্ট নাই, গ্যাসও নাই, কি করব। তো বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা মাথায় দিয়েই কিন্তু আমি রান্না করেছি, এবং আমার রান্নাগুলো সব শেষ করেও নিয়েছিলাম। তো আসলে এই জন্যই বলছিলাম যে সন্তানের জন্য কিন্তু বাবা মা সব কষ্ট সহ্য করতে পারে। প্রচণ্ড বাতাসে চুলা জ্বলছিল না, তারপরে বৃষ্টিরও পানি পড়ছিল। ওপরে অবশ্য খুব ভালো করে আমার ছাকা না, তারপরেও আমি ছাতা মাথায় দিয়ে রান্না করছিলাম। যদি আমার মেয়েরা না থাকতো, শুধু আমি একা থাকতাম, তাহলে কিন্তু আমি এতটা কষ্ট করতাম না, বরং ঘুমিয়ে থাকতাম। কিন্তু যেহেতু আমার মেয়েরা আছে, ওদেরকে খেতে দিতে হবে, এই কারণেই কিন্তু আমি বসে বসে এই বৃষ্টির মধ্যে
কিন্তু আমার রান্নাটা শেষ করে নিয়েছিলাম। তো আমি রান্না করতে থাকি আর আপনারাও তো দেখতে থাকুন। আর হয়তো অনেকেই ভাবতে পারেন যে ভিডিও করার জন্য বা ভিউ পাওয়ার জন্য হচ্ছে এভাবে বৃষ্টিতে ভিজে রান্না করেছে, না সেরকমটা না। আমি রান্না আগেই বসিয়েছিলাম, তারপরে বৃষ্টি শুরু হয়ে যায়, তো রান্নাটা শেষ বন্ধ রাখতে পারিনি, কারণ বাচ্চারা খাবে। এই কারণে আমি রান্নাটা কষ্ট করে বৃষ্টিতে ভিজে কন্টিনিউ করে নিয়েছি, কারণ আমি হচ্ছি মা আর আমার দায়িত্ব কর্তব্যটা আমি ভালো বুঝি। আমার সন্তানের জন্য আমাকে কি করতে হবে, কি করলে ভালো হবে, সেটা একজন মাই ভালো বলতে পারে। তো এই যে আমার কিন্তু উচ্ছে ভাজি করা হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো মোবাইল কিন্তু আমি খুব বেশি ইউজ করতে পারছি না, খুব অল্প স্বল্প করে একটু ভিডিও করেছি। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কড়াইতে তেল দিয়ে এখন আদা রসুন পেঁয়াজ সব একসাথেই বেটে নিয়েছি, যেহেতু কারেন্ট নাই ব্লেন্ডার করতে পারিনি, তো শিলপাটাতেই সিমি বেটে দিয়েছে। আর এখন আমি আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো মশলা সব ভালোভাবে কষিয়ে নিব, যার জন্য আমি পেঁয়াজ রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আমার মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিব। কিন্তু দুঃখের বিষয়, প্রচণ্ড বাতাসে বারবার চুলা বন্ধ হয়ে যাচ্ছে আর আমাকে চুলা ধরাতে হচ্ছে। তো যারা আসলে নিম্ন শ্রেণীর লোক, যাদের গ্যাস নেই, তারপরে কারেন্টের চুলা নাই, তারা কিন্তু অনেক কষ্ট করে চুলায় রান্না করে। আর বিশেষ করে ঝড় বৃষ্টির সময় কিন্তু আরও বেশি কষ্ট হয়, যেটা আমি এখন নিজেই তার জ্বলন্ত প্রমাণ, আর সেটাও বুঝতে পারছি। তবে চুলায় রান্না তরকারি কিন্তু বেশ মজা লাগে। কারা কারা মাটির চুলায় রান্না খেয়েছেন আমি জানি না, তবে যারা খান নাই তাদের আমার বাসায় দাওয়াত রইল। আমার বাসায় আসলে আমি মাটির চুলায় সুন্দর করে রান্না করে খাওয়াবো। তো আমি মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিব, কারণ যে কোনো তরকারি আপনি যত বেশি কষাবেন তত কিন্তু রান্না সুন্দর হবে, মজা হবে। আর মাংস তো কথাই নেই, পোলট্রি মুরগি কষতে কষতে যখন ভাজা ভাজা হয়ে যাবে, কষা কষা হয়ে যাবে, তখনই কিন্তু ভালো লাগবে। তো আমার মাংসটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। আর এখন আমি আমার সেই ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি দিয়েও আমি আরও অনেক সময় ধরে কষাতে থাকবো, তারপরে পানি দিয়ে রান্নাটা শেষ নামিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গেছে, আর আমার মাংস থেকে কিন্তু পুরা তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যতটুকু আমার প্রয়োজন। তো আমার এই চুলাটা কিন্তু বেশ ভালো জ্বলে, আমার রান্না করতে খুব ভালো লাগে। আমার এই যে নিজের হাতে বানানো চুলা, আর এই চুলাটা রান্না করে আমি অনেক মজা পাই। আর বাইরে বাতাসে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, যার কারণে কিন্তু আমি এই চুলাতেই রান্না করি। আর চুলাটা প্রচুর জ্বলে। তো এখন আমি হচ্ছে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া আমার নিজের হাতে বানানো বাড়িতে। এখানে এলাচ, দারুচিনি, লং, জিরা সব কিছু দিয়ে আমি বেশ, তারপরে গোলমরিচ সব কিছু ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছি, আর সেটাই আমি এখন নামানোর আগে দিয়ে দিলাম। আর এই যে আমার কাঁঠালের বিচি মুরগির মাংসের ফাইনাল লুক। তো রান্নাটা কেমন হয়েছে দেখতে সেটা কিন্তু আপনারাই বলবেন। আর আমি বলছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যারা এখনও পর্যন্ত কাঁঠালের বীজ দিয়ে মুরগির মাংস রান্না করে খাননি, তারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, একেবারে জাস্ট অসাধারণ হবে। আর উচ্ছে ভাজিটাও বেশ মজা হয়েছিল, একটুও তেতো হয়নি। আমরা আবার তেতো খুব কম খেতে পারি, তো খুব ভালো হয়েছে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, খুব কষ্ট করে আমি বৃষ্টিতে ভিজেই বাচ্চাদের জন্য রান্না করে নিয়ে এসেছি, এসে দেখি আমার মেয়েটা ঘুমিয়ে গেছে।
তো ওদের জন্য আমি ভাত বেড়ে এখানে রেখে দিব। আর এখন আমি যার যার তরকারি দেবার এখান থেকে আমার ভাসুরদের, আমার শাশুড়িকে সবাইকে উঠিয়ে দিচ্ছি। আর আমি নিজেও এখন ভাত খেয়ে নেব, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। সকালবেলা বাজার করতে গেছি, বাজার থেকে এসে তো রান্নাবান্না করে এখন প্রায় 2টা বাজে। তো আমি এখন নিজেও ভাতটা খেয়ে নেব। তো মেয়েরা যেহেতু ঘুমিয়ে গেছে, ওদের ভাতটা এখানে আমি খুলে রাখছি, রেখে তারপরে আমিও আমার ভাতটা খেয়ে নিব। আর আমিও ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমার পুরো ভিডিওটা দেখে আমাকে সুন্দর একটা কমেন্ট করবেন আর আমাকে আমার আগামীর পথে এগিয়ে যেতে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিব। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো এখন আমি খাবার খাবো, আর আপনারাও আমার সাথে খেতে পারেন সেই অসাধারণ কাঁঠালের বিচি মুরগির মাংসর ঝোল আর উচ্ছে ভাজি দিয়ে দুপুরের খাবারটা কিন্তু বেশ ভালো জমে গেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।